নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি রুই মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব। রেসিপিটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো রুই মাছ, তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা আর নুন দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তারপর মাছের টুকরোগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এক সাইড ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি দুনো সাইড লাল করে ভেজে নেব। দুনো সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে তেলের সাথে ভালো মতো মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আবারও একসাথে সব কিছুকে মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটাকেও আমি মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পোস্ত বাটা আর ধনেপাতা বাটা। দেওয়ার পর আমি মশলার সাথে সব কিছুকে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব একটু চিনি। চিনিটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যত সময় তেল ছেড়ে না আসে। মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দিয়েছি জল। এখন আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব আর মাছগুলোকে একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলার ফ্লেভারগুলো মাছের ভেতর ঢুকে যায়। ভাজা মাছগুলো তো একটু শক্ত শক্ত থাকে, তাই ঝোলের মধ্যে দিলে একটু নরম হয়ে যাবে, তাই একটু মাছগুলোকে আগেই দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি ভাজা ধনে আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি প্রথমেই দিয়েছিলাম একটু, এখন দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। তারপর একটু ঢেকে রেখে দিয়েছি। তারপর গ্যাসটাকে অফ করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে আমি এখন পরিবেশন করে দেব। বন্ধুরা, এই ধনিয়া রুই মাছটা না গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তোমরা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা। পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ।